হ্যালো বন্ধুরা, তো আজকে আমি বানাবো সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছের ভাপা বানাবো। তো যে চিংড়ি মাছটা অনেক ধরনের খাওয়া যায়, সবজি দিয়েও খাওয়া যায়, আবার চিংড়ি মাছের ভাপাটা নারকেল দিয়েও করা যায়। তো আমি ভেবেছিলাম আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো করে বানাবো। তো এখন আমার হাতে একদম সময় নেই, কারণ এইমাত্র জাস্ট পুজো দিয়ে আসলাম। এখন মোট কথা 4টের উপরে বেজে গেছে। তো আমি এখন ওইরকমভাবে করতে গেলে আমার প্রচণ্ড দেরি হয়ে যাবে। তো আমি এখন ভাবলাম যে না, ঘরে যখন সর্ষে আছে, যখন রেডিমেড গুঁড়োটাই ছিল, তো ওটা আমি জল দিয়ে গুলে একদম একটু হলুদ, একটু নামমাত্র লবণ দিয়ে ওটার মধ্যে আমি গুলে অল্প টাইমের জন্য আমি ঢেকে রেখেছিলাম। তো এখন এখানে নিয়েছি আমি কটা কাঁচা লঙ্কা আর একটুখানি গোটা জিরা নিয়েছি, সাদা জিরে। এটাকে আমি পাটা পুতার মধ্যে বাটবো। আমি লাগছিল জিরের গুঁড়ো, তো আমি আর গেলাম না আর। তো এইখানে এই যে মাছগুলো আছে, মাছগুলো আমি ধোয়া শেষ, একদম কমপ্লিট, একদম ধুয়ে রেডি করে রেখেছি, কারণ বহুত দেরি হয়ে গেছে, প্রচণ্ড দেরি হয়ে গেছে। মাছগুলো এখন আমি জলটা ঝরানো হয়ে গেছে। তো এখন আমি এই জিরে আর লঙ্কাটা অল্প বেটে নেব, ঠিক আছে? এদিকে রানী দেখেই যাচ্ছে, ওর মতো ওর সিটি মেরেই যাচ্ছে, আর সিটি মেরেই যাচ্ছে, কারণ ওর ডাকার এটাই ধরুন যে ওকে এখন অবধি খাওয়া দেওয়া হয়নি। তো মেন কথাটা হচ্ছে ওটাই, আর কিছু না। খাওয়া দেবে ও শান্তি, ঠিক আছে? তো আমি এখন এইখানে পাটা পুতোর মধ্যে এখন আমি এই লঙ্কা আর জিরেটা বেটে নেব। লঙ্কা জিরেটা বেটে নেব। টাইম প্রচুর ওভার হয়ে গেছে আমার, দেরি সহ্য হচ্ছে না, কতক্ষণে ভাত খাবো এখন আমি। লঙ্কাটা কেন বেটে দিলাম কেন, আর একটু জিরাও আছে, সাদা জিরা, এটা বেটে দিলাম এটাই কারণ জিনিসটা মিহি হয়ে যাবে। পিড়ি ছাড়া বসতেই পারি না, উঠবে, বহুত প্রবলেম হয় আমার কিন্তু প্রচণ্ড গরম লাগবে। তো আমার হয়ে গেছে বাটা। তো আমি এই প্লেটের মধ্যেই নিয়ে নিলাম। আর পাটা বুটোর মধ্যে যখনই বাটা হয় লঙ্কা জিনিস, এটা ভালো করে ধুতে লাগে, কারণ এই লঙ্কা শুদ্ধ যদি পাটা বুটো ভালো করে না দেওয়া হয় তাহলে শুনেছি মার বুক জ্বলে। এটা আমাদের মা শাশুড়িরা বলতো। এই জন্য আমি সবসময় পাটা বুটা ধুয়ে রাখি। হয়ে গেল আমার এটা পেস্ট করা। তো এখন আমি এটাকে চিংড়ি মাছটা মাখিয়ে বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, কারণ চিংড়ি মাছটা অনেক ধরনের খাওয়া যায়। তো এই যে মাছগুলো আমি এটা দিয়ে দিলাম এর মধ্যে, হ্যাঁ, এই লঙ্কা জিরা বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে দিলাম এই সর্ষেটা আছে না, সর্ষেটাও দিয়ে দিলাম এর মধ্যে।
আপনাদেরকে পারফেক্ট করে দেখাতে পারছি না, তো যতটুকু পারছি ততটুকু দেখাচ্ছি। তো এখন আমি এর মধ্যে দেবো কাঁচা তেল দিয়ে দেবো এই যে মাছটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তেল পরিমাণ মতো বেশি করে, কারণ এই চিংড়ি মাছের ভাপার মধ্যে কিন্তু একটু তেল বেশি লাগে, না হলে ভালো লাগে না খেতে। হ্যাঁ, তো এইবার আমি এটাকে ভালো করে এই হাতাটা দিয়ে ঘেটে নিচ্ছি। আর একটু হলুদ দিতে লাগবে, হলুদটা দেওয়া হয়নি। এই যে হলুদ দিয়ে নিচ্ছি আমি অল্প, ঠিক আছে। এটার মধ্যে ইচ্ছা হলে নারকেল দিয়েও খেতে পারবেন, কোনো ব্যাপার না, কারণ নারকেল আমি দিইনি, কেন এখন যেহেতু নারকেলটা নেই এই জন্য আমি নারকেলটা দিইনি। হ্যাঁ, আর একটা ভাপা খাওয়া যায়, ওটা হচ্ছে ভাপে হাঁড়ির মধ্যে ভাত ঠাপ বানিয়ে বাটির মধ্যে করে চিংড়ি মাছ, ছোটো ছোটো যে চিংড়িগুলো আছে না, ভালো করে মানে সর্ষে গুঁড়ো যদি রেডিমেডটা হয় ওটা দিয়েও হবে, বেটে নিলেও হবে, ওটা মানে ইয়ে করে ভালো করে মাখিয়ে একটা ছোট বাটির মধ্যে কুকারে মানে ভরা হাঁড়ি থাকতে লাগবে, হাঁড়ির ভিতরে ঢুকিয়ে, তো ওই বাটিটার মধ্যে কচু পাতা কিংবা পুঁই পাতা, আমাদের শাশুড়িকে দেখেছিলাম এরকম উপর দিয়ে ভাতের ভিতরে বাটিটা ঢুকে আবার ভাতটাকে উপর দিয়ে একদম সমান সমান করে দিয়ে নাই করেও 1 ঘন্টা পরে ওটাকে বার করলে একদম পুরো সুন্দর। ওটাকে আবার গ্যাসের উপরে দিতে লাগবে না, গ্যাসের উপরে না দিয়েও করা যাবে সুন্দর। ওটার সাথে গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। তো এটাকে আমার মাখানো হয়ে গেছে, একদম কালারটা খুব সুন্দর এসছে দেখুন একদম। তো আমার চুলার মধ্যে গ্যাসের মধ্যে আমার কড়াই বসানোই আছে, আর আমি পুরো ভিজে যাচ্ছি, কিন্তু অসম্ভব ভিজে যাচ্ছি, প্রচণ্ড গরম লাগছে আমার। হ্যাঁ, প্রচণ্ড গরম লাগছে। এবার আমার প্রচণ্ড ভিজে গেছি, অসম্ভব ভিজে গেছি আমি। তো এবার আমার চুলার মধ্যে কড়াই বসানো আছে, একটু জাস্ট তেল দিয়েছি, এটা দিলেও হয় না দিলেও হয়, কিন্তু তাও আমি 1 ফোঁটা তেল দিয়েছি, অল্প করে, বেশি না। তো এই যে জিনিসটা যে আমার মাখানো হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। এটার আঁচটা কিন্তু এখন আমি অল্প বাড়িয়ে দিয়েছি, একটু বাড়িয়ে দিয়েছি, হ্যাঁ একটু বাড়িয়ে দিয়েছি। তো এটাকে আমি এখন কাটিয়ে দেবো। এটাকে কাটিয়ে দেবো, সুন্দর করে কাটিয়ে আমি একটুখানি জল গুলে এই বাটির মধ্যে দিয়ে দেবো, কারণ এই থালের উপরে দেবো, যারা জলটা তখন গরম হয়ে গেলে যে কোনো সবজিতে গরম জলটা দিয়ে করলে তখন জিনিসটা খেতে ভালো লাগে আর টেস্ট হয় তখন, ঠিক আছে। তো এই যে জলটা আমি এই বাটি ধোয়া জলটা, এটা এখন আমি অল্প মানে হাতা দিয়ে নেড়ে নেড়ে তারপরে এটাকে এখন ঢেকে দেবো, তখন এটা আস্তে আস্তে হবে, কারণ এটা ভাপা তো আস্তে আস্তে হবে এটা। তো আমি বসিয়ে দিয়েছি মাছটা, দেখুন এবার আমি থাল দিয়ে ঢেকে দিয়েছি, থালটাতে ঢেকে দিয়েছি, উপরে এই যে জলটা গরম হচ্ছে, আস্তে আস্তে গরম হবে এটা। তো গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি আমি, অল্প কমিয়ে দিয়েছি, কারণ জিনিসটা আস্তে আস্তে হবে। তো প্রচণ্ড গরম লাগছে, বলার মতো নেই, আমি পুরো ভিজে গিয়েছি একদম, অসম্ভব গরম লাগছে আমার, তারপরে বা প্রচুর গরম লাগছে আমার, কী বলবো, প্রচুর ভিজে গেছি। তো আমার মানে ইচ্ছা ছিল, মানে অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল মাছটা আমার আলু পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো করে বানানোর, কিন্তু তো
ওইভাবে তো আমি বানালাম না, এটার জন্য কারণ ওইরকমভাবে বানাতে গেলে আমার এখন প্রচুর সময় দিতে লাগবে। তো এখন সময়টা, কারণ আলু কাটতে লাগবে, পেঁয়াজ রসুন এগুলোকে করতে লাগবে, করে তারপরে মাছগুলোকে ভাজতে লাগবে, মানে টাইম লাগবে না, যেহেতু এখন 4টে বেজেই গেছে, 4:45 বাজে। বুঝতে পারছেন তো আমি কীভাবে কাজকর্ম করি সারাদিনে। প্রচুর গরম লাগছে আমার। এটা এখন হয়ে গেলে এখন তারপরে আমি আস্তে আস্তে খাবো। ভাতও হয়ে গেছে আমার, প্রচণ্ড ঘেমে গেছি। এদিকে রানী চিল্লেই যাচ্ছে, কি বলবো, বলার মতো কিচ্ছু নেই। আর বিশেষ করে আজকে আমার মনটা প্রচুর খারাপ, কারণ পয়সাটা আমার হারিয়ে গেছে, এই জন্য প্রচুর মনটা খারাপ, মানে ভালো লাগছে না। কারণ পয়সা জিনিসটা হারিয়ে গেলে মানে ভালো লাগে না। তো আমি কি করব আর, মানে আমার জানালে আজকে বাজারে যাওয়ার কথা ছিল, আমি আর বাজারেও গেলাম না। এই মাছটা আমি পাড়ার থেকে রেখেছি, তাও লঙ্কাও ছিল না। আমাদের এই যে সঙ্গে ভাসুরের ঘর ছিল, ওদের ঘর থেকে কটা লঙ্কা নিয়ে এসেছি, ওই দিয়ে তারপরে আমি মাছটা এখন মানে কোনো মতো করলাম। কারণ এখন বাজারে প্রচণ্ড জিনিসের দাম না। আমি ভাবছিলাম বাজারে আসবো, তো পয়সা হারিয়ে গেছে থেকে আমার মনটা মানে এত খারাপ হয়ে গেল, আমি আর গেলামই না বাজার করতে। কি করব, মন খারাপ, এই জন্য গেলাম না বাজার করতে। এখন এটা হয়ে আসলে তখন ভাতটা খাবো। আরও বাইরে কিন্তু রোদ নেই, কিন্তু মানে আকাশ কিন্তু মানে ওয়েদারটা কিন্তু রোদের মানে তাপটা কিন্তু কম, মানে গরম কমছে না। আমি জাস্ট এই যে তখন কাপড় জামাগুলো ধুয়ে ঘরে যত কাজকর্ম ছিল করে, এদিকে গ্যাস আনতে গেলাম, এনে এদিকে ঘরের কাজ করে, এদিকে মাথার মধ্যে এদিকে ওইটা একটা মন খারাপ ছিল। তার পুজো দিলাম, মার পুজো দিয়ে এই যে জাস্ট আসলাম, এই যে কপালে মার ফোঁটা আছে আমার কপালে, তো জাস্ট আসছি, এসে আমি এই যে মাছগুলোকে এই মাত্র কাটলাম। মাছ নিয়েছি কখন পাড়ার থেকে, তখন কটা বাজে, তখন বেলা 11:15 বাজে, আর এখন কটা বাজে, 4:30 5:45 বাজে। তা মাছগুলো কত দেরি হলো কাটতে, তার প্রচণ্ড দেরি হয়ে গেছে, উপায় নেই, কী করবো। তো এখন এই যে মাছগুলোকে রান্না করে, এখন এই মাছটা রান্না করা থাকলে আমার রাত্রেবেলার কিছু না রান্নাগুলো চলবে। তো এখন আমি রাখি, অনেক কথা বললাম আপনাদের সাথে। তো এই চিংড়ি মাছটা অনেক ধরনের বানানো যায়, মানে চিংড়ি মাছ নারকেল ঠেকেল দিয়েও ভাপা খাওয়া যায়, চিংড়ি মাছের আলু ঠালু দিয়ে মাংসের মতো এক ধরনের তরকারি খাওয়া যায়, আবার অনেক ধরনের সবজি দিয়ে, যেরকম মিষ্টি কুমড়ো, ঝিঙে, আলু, কোয়াশ এগুলোও দেওয়া যায়। এগুলো দিয়ে চিংড়ি মাছটা ওইটা আবার আরেক ধরনের তরকারি করা যায়। তা আমাদের শাশুড়িকে আমি নিজে দেখেছি, এটা আবার আমি জানি ওটা করতে আমি, কারণ আমি দেখেছি বাটির চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়িগুলোকে দেখতাম যে মানে মাছগুলোকে সুন্দর করে মানে ওই মাছগুলোকে মানে মাথাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে সর্ষেটা, মানে ওনাকে দেখতাম সর্ষেটা, ওই সময় আমিও বেটে যেতাম, উনিও বাটতো, মানে আমরা মিলেমিশে মানে করে কাজ করতাম আরও। তো সর্ষেটাকে বেটে, নাহলে ডিমের গুঁড়ো থাকলে গুঁড়ো, ওইটাকে মানে মাছটাকে কাঁচা তেল ঠেলে সুন্দর করে মাখিয়ে, মানে পুরো ভরা হাঁড়ির ভাত থাকবে, হাঁড়ির ভিতরে পুরো দেখতাম যে হাতা দিয়ে ভাতটা গরম ভাতে মাঝখানটা পুরো গর্ত করে নিত, করে তারপরে ওই ভিতরে বাটিটা ঢুকিয়ে ভাতটা সমান করে দিত, তারপরে হাঁড়িটা দিয়ে আবার ঢেকে দিত। আর যখন ওই যে ভাতের মারটা গালতো না, মারের গামলাটা, মারগুলো ফেলতো না, ওই সসপ্যানের উপরে হাঁড়িটা থাকতো বসানো, ওই হাঁড়ির ভিতরে ওইটা যদি ঢুকানো থাকতো, তখন আধা ঘন্টা কিংবা 1.25 ঘন্টা পরে ওই বাটিটা বার করতো, তখন মানে সুন্দর লাগতো, কিন্তু গরম ভাতের সঙ্গে এত সুন্দর ভালো লাগতো। আর তার ওই বাটিটার উপর দিয়ে পুঁই শাকের পাতা দিয়ে দেখতাম, ওনাকে দেখতাম যে পুঁই শাক পাতা দিয়ে মানে এই বাটিটাকে কভার করে দিত, পুঁই শাক নালে কচু পাতা, মানে যে কালো কচু পাতা গাছগুলো আছে না, ওগুলো কচু পাতা দিয়ে জিনিসটাকে কভার করে দিত, দিয়ে তারপর ঢুকিয়ে দিত। তো ওটা যখন বার করতো, কচু পাতাটাও খাওয়া যেত, পুঁই পাতা দিলে পুঁই পাতাও খাওয়া যেত, লাউ পাতা দিলে লাউ পাতা খাওয়া যেত, মানে যে পাতা দিয়ে দিবে সেই পাতা, মানে যে পাতাটা দিতে পারে সেটা যাতে খেতে পারে, সেই ধরনের পাতায় আর দেওয়া হতো। তো আমি এখন এখানে রাখি, তো মাছটাকে অল্প পরে গিয়ে নামাবো আমি। তো এখন আমি এখানে রাখি বন্ধুরা, ততক্ষণ ভালো থাকবেন, বাই বাই।